আজকের গল্প শুভ দৃষ্টি। সঙ্গে থাকুন। সুজয় আজ একটু দেরিতেই অফিসে এসেছে। দুদিন থেকে শরীরটা ঠিক ভালো যায় না। তার ওপর মায়ের কিচকিচ, বিয়ে কর বিয়ে কর। কোথাকার কোন বাবার বন্ধু অসীম সাহার মেয়ে, সে নাকি আবার আর্কিটেক্ট, কোন বেঙ্গালুরুতে থাকে, তাকে নাকি বিয়ে করতে হবে। প্রতিদিন একই কথা, ঘ্যানোর ঘ্যানোর, বিয়ে কর বিয়ে কর। আজকাল অসহ্য লাগে। দেবিকা চলে যাওয়ার পর কাউকে ভালোবাসার ইচ্ছেটাই চলে গেছে। ও একটু সময় দিলে আজ এই বিচ্ছেদ কষ্ট ভোগ করতে হতো না। নিজের কেবিনে মনমরা হয়ে চেয়ারে হেলানা দিয়ে চোখ বুজে আছে সুজয়। ভেতরটা বড্ড অস্থির, একটু শান্তি চাই জীবনে। দরজায় নক করে পিয়ন ঢুকলো, হাতে তার চা। সুজয় চোখ খুলল না। পিয়ন জিজ্ঞাসা করলো, দাদার কি শরীর খারাপ নাকি? চোখ বুজেই উত্তর দিল সুজয়, ভালো লাগছে না রে, কদিন থেকে কিছুতেই যেন মন বসছে না। পিয়ন বলল, দাদা, বাইরে একটি মেয়ে আপনার জন্য অপেক্ষা করছে। সুজয় চোখ খুলল এবার, বলল, ওহো, আজ তো ইন্টারভিউ এর জন্য ডাকা হয়েছিল, যা গিয়ে পাঠিয়ে দে। পিয়ন চলে গেল। স্যার, আমি ভেতরে আসবো? এসো। মেয়েটি ভেতরে এলো, এক রাশ প্রাণখোলা হাসি নিয়ে। কি অদ্ভুত সুন্দর মিষ্টি হাসি! সুজয় মেয়েটির দিকে তাকিয়ে অবাক হয়ে চেয়ে রইল। সুজয়ের মনে হলো ওর অন্ধকার ঘরে সূর্যের আলো এসে পড়েছে। মেয়েটি অদ্ভুত আবদারে বলল, স্যার, আপনি কি দাঁড়িয়েই ইন্টারভিউ নেবেন আমার, না আমি বসবো? জ্ঞান ফিরে এলো সুজয়ের। নিজের চেয়ারে একটু নড়েচড়ে বসে একটু কেশে বলল, আহ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বসো। সুজয় জিজ্ঞেস করলো, কি নাম? সার্টিফিকেটগুলো দেখি। মেয়েটি তার সার্টিফিকেট দিতে দিতে বলল, আমি মৌসুমী সাহা। তারপর হঠাৎ করে বলে বসলো, আপনার কি মন খারাপ স্যার? একজন ইন্টারভিউ দিতে এসে এমন প্রশ্ন করতে পারে সুজয়ের তা জানা ছিল না। পেপার চেকিং বন্ধ করে ভ্রু কুঁচকে মৌসুমীর দিকে তাকালো। মৌসুমী বলল, কিছু খারাপ কথা বললাম নাকি? সুজয় আবার পেপারসগুলো দেখতে দেখতে জিজ্ঞাসা করলো, তুমি ইন্টারভিউ দিতে এসেছো, চাকরি হবে কি না ঠিক নেই, এত সাহস কোত্থেকে আসে যে বসের খোঁজ খবর নিচ্ছ, জানতে চাইছো? জানো তো, বেশি সাহস ভালো না। আর যদি ভাবো এমন করে কথা বললে আমি তোমার চাকরিটা কনফার্ম করব, সেটাও তোমার ভুল ধারণা। মৌসুমী বড় বড় চোখ করে বলল, কি এমন কথা বললাম যে আপনার এত গায়ে লাগলো? আমি কি কোনো অভদ্র আচরণ করলাম যে আপনি আমাকে এমন বলছেন? দেখুন তো নিজের চেহারাটা, অন্ধ লোকেও বলতে পারবে আপনি খুব মনোকষ্টে আছেন, আর আমি তো দেখতে পাই। মৌসুমীর কথা শুনে সুজয়ের একটু হাসি পেল, কিন্তু মৌসুমীর মন খারাপ সুজয়ের কেবিনে যেন অমাবস্যা এনে দিল। সুজয় একটু থমকে গিয়ে বলল, আপনি কি শুনেছেন কোথাও ইন্টারভিউ দিতে এসে কেউ এমন কথা বলেছে? আমি কি করে জানবো? আমার যা মনে হয় আমি তাই বলে দিই।
ভালো কথা বললে লোকের এমন গায়ে লাগে প্রথম শুনলাম। সুজয়ের একটু অদ্ভুত লাগছে। এরকম করে কেউ কথা বলে নাকি? ভয় ডর বলে কিছুই নেই। দুদিন পর তো আমার মাথায় চড়ে নাচবে। তার থেকে না করে দেওয়াই ভালো। সুজয় দেখল কোয়ালিফিকেশন যথেষ্ট ভালো। এরকমই একজনের খোঁজ করছিল। তার যে এরকমই একজনের দরকার। কিন্তু এর যা অবস্থা, না বলতেও কষ্ট হচ্ছে, আবার হ্যাঁ বলতেও ভয় হচ্ছে। সুজয় চুপ করে থাকে। কি হলো স্যার, কিছু জিজ্ঞেস করছেন না যে? ভালো করে দেখুন, এই যে আমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। 3 বছরের এক্সপিরিয়েন্স আছে বেঙ্গালুরু থেকে। তা কি মনে করে এখানে? ওখানে তো প্রচুর সুযোগ আছে। সুজয় জিজ্ঞাসা করলো। আসলে স্যার, বিয়ে করে এদিকে সেটেল হতে চাই। বাবা মা এখানে আছেন, পাশাপাশি থাকবো, তাই। সুজয় যেন একটা সুযোগ পেয়ে গেল না করার। বলল, আমরা অ্যাম্বিশিয়াস, ক্যারিয়ার ওরিয়েন্টেড লোক চাই। সংসার করার ইচ্ছে হলে আপনাকে দিয়ে হবে না। মৌসুমী একটু চটে গেল। বলল, আপনার এইরকম ধারণা হলে তো আপনার কোনোদিনও বিয়ে করাই উচিত না। শুধু আপনার কেন, এই অফিসে কারোরই উচিত না। মুখে মুখে তর্ক সুজয়ের একদম পছন্দ হলো না। বলল, আপনি আমার অফিসে বসে আমার সাথে তর্ক করছেন? এরকম লোক দিয়ে আমি কাজ করাই না। এই নিন আপনার সব কিছু, এবার আপনি আসতে পারেন। বলতে বলতে মৌসুমীর ফাইলটা টেবিলের ওপর ছুঁড়ে দিল সুজয়। মৌসুমী কিছু বলতে যাবে, এমন সময় ভেতরে ঢুকলেন সুজয়ের বাবা। চুপ হয়ে গেল মৌসুমী। সুজয় এবার বলল, যান, আমি আপনাকে রাখবো না, আপনি অন্য জায়গায় খুঁজুন। সুজয়ের বাবা দুজনের মাঝে ঝাঁপিয়ে পড়লেন। নিজে আগ্রহ দেখিয়ে মৌসুমীর কাগজপত্র ঘাঁটতে লাগলেন। বললেন, বাহ, খুব ট্যালেন্টেড তো তুমি। তো সুজয় কাল থেকে আসুক, কি বলিস বল? সুজয় একটু ক্ষেপে গেল। বলল, তুমি জানলে না, শুনলে না, আর অমনি বলে দিলে? আমি ওনাকে না করে দিলাম। বাবা বললেন, বুঝলে, ব্যবসার জায়গায় ব্যক্তিগত সমস্যা আনি না। আর সবার সাথে ঝামেলা করা তোমার ব্যক্তিগত স্বভাব। মৌসুমীকে আমি অ্যাপয়েন্ট করব। মা, কাল থেকে জয়েন করো, কেমন? মৌসুমী কথা বাড়ালো না, আর চোখে সুজয়কে দেখে হেসে চলে গেল। সুজয়ের ব্যাপারটা ভীষণ গায়ে লাগলো। মৌসুমী চলে গেলে টেবিল চাপড়ে বাবাকে বলল, তুমি ওর সামনে আমার সাথে এমন করলে? বাবা বললেন, কে একজন চলে গেছে, তাকে ধুয়ে জল খাচ্ছ। এদিক ওদিক কিচ্ছু দেখছো না। সামনে তাকাও, দেখো তোমার জীবন তোমার জন্য কিছু নতুন নিয়ে আসবে, তাকে গ্রহণ করো। বলতে বলতে বেরিয়ে গেলেন তিনি। সুজয় বসে রইল একা কোমর ধরে। পরদিন সুজয় কেবিনে এসে দেখল কেবিনের চেহারা একদম পরিবর্তন। কেবিনের না খোলা জানলাগুলো আজ কেউ খুলে দিয়েছে। 7 তলার এই অফিসের কেবিনে সূর্যের আলো আর হাওয়া যেন খেলছে। কেবিন একদম পরিষ্কার, সদ্য পরিষ্কার হলো যেন। আর সুজয়ের টেবিলে রাখা একটা হলুদ রঙের অর্কিড। পুরো ঘরটা ভীষণ হালকা লাগছে। অন্যদিন দুঃখের পাহাড় মনে হয়। ডাক পড়ল পিয়নের। হাসতেই বলল, তুই হঠাৎ এসব করতে গেলি কেন? পিয়ন বলল, ওই যে নতুন ম্যাডাম। না করলাম, শুনলো না, বলল উপর থেকে পারমিশন আছে। সুজয়
অবাক হয়ে গেল। এত সাহস পায় কি করে? আর বাবাও কিভাবে অচেনা অজানা একটা মেয়েকে এভাবে সাহায্য করছে? বলল, মৌসুমীকে ডাকো। মৌসুমী এলো এক রাশ হাসি নিয়ে। হাসলে ভীষণ সুন্দর লাগে ওকে দেখতে। মৌসুমীর কানের ঝুমকো দুটো, ঠোঁটের হালকা ভেজা লিপস্টিক, কপালের ছোট্ট টিপ আর সাদা মুক্তোর মতো দাঁতের কি ভীষণ সুন্দর লাগছিল হাসিটা, বলার মতো নয়। সুজয়ের ভেতর কেমন যেন তোলপাড় করে দিল। ইচ্ছে ছিল রাগ করে অনেক কিছু বলার, কিন্তু সব যেন গুলিয়ে গেল। এত সুন্দর সকালে মৌসুমীর উপস্থিতি শরতের কাশফুলের মতো স্নিগ্ধ। রাগ করার ক্ষমতাই নেই। কি করবে আর কি বলবে বুঝতে না পেরে একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, এটা স্টাডি করুন, রেডি করতে হবে, আর না বুঝলে বলবেন। মৌসুমী আজ আর কিছু বলল না, আর চোখে তাকিয়ে হেসেই চলে গেল। ধীরে ধীরে পরিবর্তন হতে লাগলো সবকিছু। সবার প্রথমে পরিবর্তন হলো সুজয়ের মা। আজকাল আর কিচকিচ করেন না, এমনকি বিয়ের কথাও মুখে আনেন না। বাড়িতে শান্তি, ভীষণভাবে বর্তমান। সুজয় আজকাল আর দেবদাসের মতো অফিসে যায় না। যেমন এক এক দিন এক এক ড্রেস পরে, তেমনি পরিপাটি। একটু এলোমেলো ভাবে গেলে মৌসুমী কোনো না কোনো ছুতোয় কথা শুনিয়ে দেয়। মুখে সুজয় যাই বলুক না কেন, মৌসুমীকে একটু ভয়ও করে, আবার মেনেও চলে। কেন যেন ভালো লাগে ওর এই অধিকার বোধ। আজকাল হাসি খুশিও থাকে সুজয়, সাথে সবার সাথে বুঝে শুনে কথাও বলে। মোট কথা, সুজয়ের জন্য ওর বাড়ির লোক খুব খুশি, কারণ একটা দীর্ঘ বিষণ্ণতা থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনযাপন করছে। তবে মাঝে একবার বিয়ের প্রসঙ্গে এলেও সযত্নে এড়িয়ে গেল সুজয়। ধীরে ধীরে কেটে গেল মাস 4। মৌসুমীকে ছেড়ে সুজয় যেন অসহায়। মৌসুমীর হাতে গুছিয়ে রাখা অফিসে না বসলে যেন কোনো কাজই মনে বসে না। মন দিয়ে একটা ডিজাইন চেক করছিল সুজয়। মোবাইলে একটা হালকা আওয়াজ পেল, পুরোনো দিনের গান বাজছে। নক করে মৌসুমী ঢুকলো। আজ সুজয় চোখ ফেরাতে পারছে না। শাড়ি পরেছে আজ মৌসুমী, কি যে সুন্দর লাগছে, এক কথায় অসাধারণ। মৌসুমীর মুখে সেই পরিচিতি ভুবন ভোলানো হাসি। এসে বলল, বসবো স্যার? হ্যাঁ, বসো। স্যার, আমার দিন 15 ছুটি চাই। আঁতকে উঠল সুজয়। ওকে ছাড়া 15 দিন? ভাবতেও যেন কষ্ট হচ্ছে। বলল, 15 দিন ছুটি? কোথাও যাচ্ছ নাকি? না স্যার। তবে কি? মৌসুমীর মুখটা লজ্জায় লাল হয়ে উঠল। বলল, মানে আমার বিয়ে স্যার। সুজয় যেন কয়েক সেকেন্ড নিজের কানকে বিশ্বাস করতে পারল না। যদি ওর যাওয়ারই ছিল, তবে কেন নিজের মতো করে নিল সব? মেয়েরা কি এমনই হয়, স্বার্থপর, সুযোগ সন্ধানী? মনে আঘাত দিতে কি একটুও বাজে না? এই কষ্ট কি করে সহ্য হবে? কি করে, কেমন করে সামলাবে নিজেকে? অস্থির হয়ে উঠল সুজয়। মৌসুমী একটা কার্ড বের করে টেবিলে রেখে বলল, আগামীকাল থেকে আসবো না। পরশু গোধূলি লগ্নে বিয়ে। আপনি আসবেন স্যার? সুজয় ভালো মন্দ জবাব দিল না, চুপ করে রইল। কার্ডটা রেখে বেরিয়ে গেল মৌসুমী। সুজয়ের দুনিয়ায় আবার চন্দ্রগ্রহণ। কাউকেই কিছু না জানিয়ে নিরুদ্দেশ হয়ে গেল সুজয়। ফোনটাও রেখে গেল অফিসের টেবিলে। সুজয়ের মা পাগলের মতো কেঁদে চলেছেন। সব দিকে খোঁজ লাগানো হয়েছে,
পুলিশেও খবর দেওয়া হয়েছে পুলিশেও খবর দেওয়া হয়েছে কিন্তু সুজয়ের খোঁজ কোথাও নেই। সুজয়ের বাবা আর মা দুজনকে দোষারোপ করে যাচ্ছে। এত নাটক না করে সরাসরি বলে দিলেই তো ছেলেটা অন্তত এরকম করতো না। একদিন পর অর্থাৎ মৌসুমীর বিয়ের দিন সুজয় এসে হাজির, সম্পূর্ণ মদ্যপ অবস্থায়, বিধ্বস্ত অবস্থায়। বাড়িতে বেশ কিছু আত্মীয় স্বজন এসেছে। এতক্ষণ সবাই বেশ দুশ্চিন্তার মধ্যে ছিল। সুজয়কে দেখে সুজয়ের বাবা বললেন, এই দেখো, আমি জানতাম ও আসবেই ফিরে। কপালের লেখন, ওকে তো আসতেই হবে। যার যা যা কাজ আছে হাত লাগাও, আর দেরি করা যাবে না। মেয়ের বাড়িতে খবর পাঠাও, ছেলে চলে এসেছে। সুজয় জানার প্রয়োজন বোধ করে না কিছুই। হেলতে দুলতে নিজের ঘরের দিকে পা বাড়াতেই সুজয়ের মা বললেন, দাঁড়াও বাবু। সুজয় দাঁড়ালো। কোথায় ছিলে বাবু? সুজয় চুপ। বলো কিছু। জানি না। তুমি জানো না তুমি এরকম করলে তোমার মায়ের কত কষ্ট হয়? বারে বারে এরকম করো কেন তুমি? জানো কি মায়ের দুশ্চিন্তার কথা? সুজয় চুপ করে থাকে। দেখো, আমার বয়স হয়েছে, তোমাকে টানা আমার সাধ্যি না। আমাদেরও আর শরীর চলে না, তাই আমরা ঠিক করেছি তোমার বিয়ে দেব। চলে যখন এসেছো তাহলে আজই হবে। ঘুরে দাঁড়ালো সুজয়, বলল, আমাকে কি গরু ছাগল মনে হচ্ছে যে খুঁজে পাওয়া গেছে শুনে হাটে নিয়ে যাবে বিক্রি করতে? তুমি কি তা এখন আর বলতে চাই না, তবে আজ আমি যা বলবো তাই হবে। আমি করব না বিয়ে। আজ কেন, কোনোদিনই করব না। সব শেষ আমার জীবনে। থাক সুজয়, আমাকে আর জীবনের পাঠ পড়িও না। যা বলছি তাই শোনো। শুনবো না, আমি আর কারো কথা শুনবো না। শুনতে হবে আর বিয়েও করতে হবে। পারবো না এভাবে দুশ্চিন্তায় দিনের পর দিন কাটাতে। তার থেকে যার চিন্তা সেই এসে করুক। তুমি কি শুনতে পাচ্ছ না মা? আমি বিয়ে কোনোদিনই করব না। ঠিক আছে, সে তোমার হবু বউ কেই না হয় বলো। ছাদনাতলায় তো দেখাই হবে, নিজের মুখেই বলো। সুজয় আর কথা বাড়ায় না, কিন্তু আবার বাড়ি থেকে বের হতে গেলে মা বলে ওঠেন, সুজয়, এক পাও যদি তুমি এখন বাড়ি থেকে পা বের করো না, তাহলে আমার মরা মুখ দেখবে। মায়ের মন্দিরে বসেছে বিয়ের আসর। মেয়ের বাড়ি পক্ষ থেকে কয়েকজন এসেছে, বরপক্ষ নিজেদের গুটি কয়েক লোকজন। বেশি লোক জানানোর সাহস কেউই দেখায়নি। বিয়েটা যাতে ঠিকঠাক হয়ে যায় সেটা নিয়ে সবার চিন্তা। এই বিয়েটা ঠিকঠাক হয়ে গেলে তারপর জমিয়ে রিসেপশনের আয়োজন হবে। মন্দিরে সুজয় এলো, যেন বলি দেওয়ার পূর্বে পাঁঠা, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পুরোহিত মশাই বললেন, মেয়েকে আনুন। মেয়ে আসতেই একটি চেনা পারফিউমের গন্ধ সুজয়ের নাক এনে গেল। তাও আর ইচ্ছে নেই দেখার। এবার শুভ দৃষ্টির সময়। কোণে এসে দাঁড়িয়েছে। সুজয় আর তাকায় না। সময় পেরিয়ে যাচ্ছে, সুজয় আর তাকাচ্ছেই না। সবার অনুরোধ উপরোধ আদেশ কারো কথায় তার কানে ঢুকছে না। সে কোনো কিছুই শোনে না। শেষে বাধ্য হয়ে সবাই কনেকেই অনুরোধ করলো সে যেন বলে এবার। সবার কথায় কনে বলে উঠল, স্যার, আপনি কি সত্যিই তাকাবেন না? চমকে উঠল সুজয়। ছট করে মুখ তুলে তাকিয়ে দেখল কনের বেশে মৌসুমী সামনে দাঁড়িয়ে।
নিজেকে আর ধরে রাখতে পারল না। হাঁটু মুড়ে বসে কান্নায় ভেঙে পড়ল। মৌসুমীও সুজয়ের কাছে এসে বসে বলল, কার কি করার আছে, কোনো ইশারাই তো বোঝো না। একবার কার্ডটা তো খুলে দেখলেই না। যদি এই কার্ডটা খুলে দেখতে এই সমস্যাটাই হতো না। তুমি তো নিজেই তো চাওনি বিয়ে করতে, তাই সবাই মিলে এই প্ল্যান করা হলো। সরি, এবার ওঠো, মালা বদল করতে হবে, দেরি হয়ে যাচ্ছে। বিশ্বাস নেই তোমাকে, আবার যদি ছেড়ে চলে যাও। এবার যদি ছেড়ে চলে যাও না, তাহলে দেখবে। সুজয় মৌসুমীর মুখটা দুহাত দিয়ে ধরে বলল, ধুর পাগলি, হার পালাবো না। বলতে বলতে কপালে একটা চুমু দিয়ে দিল। বেজে উঠল শঙ্খ উলুধ্বনিতে, অনুরণিত করে উঠল মন্দির চত্বর। শুভ লগ্নে সম্পন্ন হলো বিয়ে। সুজয়ের মা অসীম সাহার মুখে একটা বড় মিষ্টি ঢুকিয়ে দিয়ে বললেন, বাঁচালেন আমায় আপনার লক্ষ্মীকে আমায় দিয়ে, নইলে ছেলে আমার বাউন্ডুলে দেবদাসী হয়ে গিয়েছিল। হেসে উঠল সবাই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। ভিন্ন স্বাদের গল্প তাড়াতাড়ি পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভিন্ন স্বাদের ও ভিন্ন ধরনের গল্পের ডালি নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আবার হাজির হব। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।